মনে আছে সেই শফিকুলের কথা, হাতের আঙুলের ব্যবহারে যার ছিল নিদারুণ ব্যর্থতার জড়তার ইতিহাস, যার জীবনের প্রধান দুই মুখ্য ছিল ক্যারাম আর বিউটি, আর ছিল নানামুখী চাপ, তপনের চাপ, গেডি বেকা মজিদের চাপ, সন্টু মামার চাপ আর টুটুলের চাপ। শেষ পর্যন্ত যে ক্যারাম খেলায় হারে আর বিউটিকেও জীবন থেকে হারায়। শফিকুলের যন্ত্রণায় অস্থির বিউটির বাবা বদলি নিয়ে বগুড়া চলে যায়। চলে যাওয়া মানেই কি গল্প শেষ? কবি তো বলেছেন, চলে যাওয়া মানেই প্রস্থান নয়। কোথায় আছে বিউটি, কোথায় আছে তপন গং, আর কেমনই বা আছে শফিকুল? বাইরে বাইরে নাস্তাটা খাওয়া যাও ভাই। বাইরে তুমি এমন করতেছো কেন ভাই? ভাই নামে আসো ভাই, ভাই নামার নামে আসো, নামে নাস্তাটা খাও ভাই। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে, আমি বলি কমে। মামা সুরটা একটু ধরাই দিস, ঠিক আছে, কথাগুলো একটু বলে দিস। কি ছিল তারপরে? মাটির ঘরটা খাইলো ঘুরে, এই মাটির ঘরটা কিসে রে ডাকলি কে? আমাদের লিডার শফিকুল ভাই। শফিকুল ভাই, শফিকুল ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? সালাম ভাই, ভালো আছে। সিগারেট একটু ধরেন। সিগারেট খাই না তো? ধরেন। তারপরে কেমন আছেন? এটা কি হলো? কি রে তপন, কি রে মতিন? চুপ চুপ মারলো কে? মামার এটা আমাদের প্রেম রে। বেটা কিসের প্রবলেম বেটা? মারছে বেটা। সিগারেট মানে মারলো কে? আরে এটা আমাদের প্রেম। হ্যাঁ? হ্যাঁ দাদা দাদা। রিয়েল অদ্ভুত জিনিস, এরকম মিল জীবনে পাই নাই। ওই মারলেন কে? আরে চলেন। হ্যাঁ? এটা আমাদের প্রেম না প্রেম। বেটা মারলো কে? আসেন 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 আসেন। আমারে দেখালি মামা দেখ। তপন আমি সাদা দাঁড়িয়ে যাবে ভাই, ভাই আমি সাদা দাঁড়িয়ে যাবে। জয় বিউটির জয়, জয় বিউটির জয়, জয় বিউটির জয়। ওই দিতেছে টিউব, কোনো প্রবলেম নাই। ও মাই দেখি মা দেখিস
মামা হয়েছে মামা হয়েছে মামা হয়েছে কিছুই হয় নাই মামা, ডুব দেওয়া শুরু করেন। কিছু হয়নি ডুব দিতে হবে ডুব দিতে হবে মামা। ওরে বিউটির জয় এটা তো ডুবতে পারে না, ওটা খাইসা ডুবাও। তপন তপন ডুবাইস না ভাই তপন এই মামা মামা মতেন এই মতেন ডুবাইস না রে ভাই ধরে ধর মামা ডুবাইও না কইলাম 1 2 3 আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। অফিস থেকে বললো যে আপনি এই জায়গায় স্যার। স্যার জয়েন করলাম স্যার। ও আচ্ছা ঠিক আছে। স্যার এটা এটা আবার কি? স্যার আমার একটু দিন দশেকের অ্যাডভান্স ছুটি লাগবে স্যার। 10 দিন ছুটি কাটে আজকে জয়েন করলেন, আবারও 10 দিনের ছুটি চাচ্ছেন? স্যার আমি একটু বগুড়া যাবো তো। কেন বগুড়া কেন? স্যার বগুড়ার বেশ কিছু দরিদ্র মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের উপরে আমাকে একটা কাজ করতে হবে, মানে ফিচার তৈরি করতে হবে, পত্রিকা থেকে আচ্ছা। বললো। আমি কুমিল্লায় এইটা আছি তো, ওরা জানে আমাদের কাজও নারী উন্নয়ন নিয়ে, তো ওরা আমাকে মনে করলো অভিজ্ঞ। লেখাটা স্যার একটা বেশ ভালো কাজ আর কি। আমাদের প্রতিষ্ঠানের নাম তো ফিচারে থাকবেই, আমার নামটাও থাকবে স্যার। আমি চিন্তা করে দেখলাম যে আমার নামের সঙ্গে আপনার নামটাও স্যার আমি জুড়ে দেবো, তাতে একটা সুবিধা হবে ভবিষ্যতে। আমার এই পেপার ওয়ার্কটা আপনি যদি একটা আপনার রিসার্চ পেপার হিসেবে চালিয়ে দিতে চান তো সেটা পারবেন স্যার। এটা আবার কি? তো বগুড়া যাব, খরচ টরচের ব্যাপার আছে স্যার। অফিস থেকে যদি কিছু অ্যাডভান্সের ব্যবস্থা দেন। এই যে আমরা স্যার ওয়ার্ক ফর উইমেন ভয়েস নিয়ে কাজ করছি স্যার, এইটা যদি আমার ওই লেখার মধ্যে আসে তাহলে কিন্তু আমাদেরও একটা বিজ্ঞাপন হয়ে গেল। আর তাছাড়া স্যার আপনি তো এই প্রজেক্টের প্রধান, আপনি যখন পার্সোনালি এই পেপারটা আপনার রিসার্চ ওয়ার্ক হিসেবে কোথাও জমা দেবেন তখন কিন্তু এটা আরও বিশ্বাসযোগ্য হবে, তাই না স্যার? স্যার একটা প্রবলেম আমার প্রায়ই হয় স্যার, এটা বলতেও লজ্জা লাগে। ওয়ার্ক ফর উইমেন ভয়েস স্পেলিংটা স্যার VOIC ই তো বোধ হয়। হ্যাঁ এই আছে এটা বলে স্যার, তাহলে একটু অ্যাডভান্সের ব্যবস্থাটা অ্যাকাউন্টসে বলে দেন। ঠিক আছে আমি দেখছি। তো আপনার শরীরটা কেমন? শরীর স্যার আমি এখন ফিজিক্যালি ফিট, ওটা সকালবেলা একটু সমস্যা হয়, দেখা গেলো যে আমার রুমে একজন আসলো, একজনকে আমি দুজন দেখি, আবার দুজন আসলে দুজনকে একজন দেখি, এটা ঘন্টাখানেক থাকে, তারপর আর থাকে না স্যার। এ তো বড় সমস্যা, আপনার তো রেস্টে থাকা উচিত। জি স্যার, একটু রেস্ট দরকার, বগুড়া থেকে ফিরে এসেই রেস্ট করবো। তাহলে স্যার আমি অ্যাকাউন্টসে আছি, আপনি একটু কাইন্ডলি বলে দেন। আচ্ছা ঠিক আছে আমি দেখছি আর কি। আসসালাম। এই গেডি এই ওদিকে ডাক দে। হ্যাঁ যা ডাক দে। মতেন মতেন ডুগু 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 ডম্বরু মেঘে বাজায় ডম্বরু, ডুগু 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 ডম্বরু মেঘে বাজায় ডম্বরু, ঝিকমিক বিজুলি নাচে ঝিকমিক। এই বগুড়ায় বিউটির বাসার ঠিকানা কত? বিউটি বাসার ঠিকানা তো এখন নাই আমার কাছে। তোর সাথে যোগাযোগ আছে না? না না না, মানে হয়েছে কি, ওরা যে বাসায় ছিল ওই বাসায় এখন আর থাকে না, এখন ওরা অন্য বাসায় থাকে। ওই ঠিকানা তো দোস্ত আমার কাছে নাই। আগের বাসার ঠিকানা দে। আগের বাসার ঠিকানা, এখন বিষয় হলো যে তোরা যদি আমার সাথে যাস আমি বাসার মধ্যে নিয়ে যেতে পারবো, কিন্তু এইভাবে তো কাগজে কলমে দোস্ত আমি তো ঠিকানা লিখে দিতে পারবো না। জানার দরকার নাই, পরশুদিন আমরা রওনা দিতেছি, ঠিক আছে? শুক্রবার দিন তুমি আমাকে লগে যাবা, অবশ্যই। আর আমাকে তো চিনোই তুমি। এটা কি কথা বলছো? আমরা মাছের ল্যাঞ্জার ছায়া দেখে ছায়ার উপর ভর করে পয়লা ল্যাঞ্জায় উঠি, তারপর আর টাইম নেই, ফরফর করে মাছের মাথায় চলে যাই। আরে এটা তোরা কি ধরনের কথা বলতেছিস আমি বুঝলাম না তো। আমি কি তোদের বাইরে কেউ নাকি? আচ্ছা হয়েছে, আর এত বেশি কথা করার দরকার নাই। মামা, জি মামা। মামা, বলেন মামা। ও মামা, মামা মামা এখন যেন কি হবে মামা? কি হবে মামা? এখন মামা কি ক্যারাম খেলা হবে। জানি কি মামা? জি মামা, বলেন মামা। আর ক্যারাম খেলার নামে তপনকে নিয়ে এখন চুকরি খেলা হবে। চুকরি বুকরি। কি খেলা হবে মামা? চুকরি বুকরি মামা। এখন তোমার নিয়ে ক্যারাম খেলা হবে, এবং তুমি তুমি নিলে গেম খেবা, তুমি নিলে গেম খেবা। তুমি যদি নিলে গেম না খাইতে চাও তাহলে তোমার ফলি মাছের মতন আগা টু গোড়া জানি চাই আমরা তোমার তোমাদের দোস্ত। কোনো কথা নাই, চলো চলো চলো। না শুরু কর
আমারও খেলা শিখাইতে এসে চিন্তা করো শুনবো চিন্তাই করা যায় না মামা দারুণ খেলতে এটা মারমু দেখ দেখ চেয়ে দেখ যে গুটি কেমনে যায় এই দেখ দেখি দেখি এই গেল গেছে 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 জিতেছে শফিকুল মামা জিতেছে শফিকুল মামা জিতেছে জিতেছে শফিকুল মামা জিতেছে কথা কবি না তুই চোখ টিপি দিলে কেন তুই সন্টু মামার চোখ টিপি দাস না এ মামা তুমি চোখ টিপি দিলে কেন আমি কই পাগল নাকি বেটা তুই আমার ছেড়ে পেয়েছিস এই শফিকুল তুই পরে গিয়া তুই কবি তুই তুই ইচ্ছা করে আমার হারাইছস খারাপ তুই খেল তোর এই গুটি যায় না এই গুটিতে আর আরেকবার ট্রাই করতে তুই এই গুটি যায় তুই এখানে মালিক কেন তুই এখানে গুটি মার এইখানেই মারছি আমি এখানে মারি নাই আর মামা তুমি কইলা কেন যে 6 পকেট আমি 12 পকেট হইলে ভালো হইতো তুমি কি মনে করছো যে 6 পকেটে আমি খেলতেছি আর ও 4 পকেটে খেলতেছে ওর দাম বেশি আমার জিতার কোনো দাম নাই ওকে অসুবিধা নাই তুই 4 পকেটে ফেলাবি আমি এক পকেটে ফেলাবো এই গুটি দাও সব গুটি দাও একটা সাথে কি সব গুটি দাও আবার খেলা হবে এরপরেও তোর মিলে খাইতে হবে আমি এই এক পকেটে ফেলামু আর তুই সব পকেটে ফেলাবি যা পকেটে ফেলা আর এটা মার এই শফিকুল এই তোকে দেখে তো মনে হচ্ছে তুই হারতেছিস আমি তো দেখছি তুই জিততেছিস একেবারে বাক্যের মধ্যে জিততেছিস হাস না আজকে খেল আমি হাসবো কেমনে আমি যখন খেলায় জিতলাম তোমরা দুজনের দিকে চোখ টিপি করতেছিল কেন কি ডারে তো চোখ দিলা ওই, আমার চোখ দেখছিল একদম মিথ্যা কথা বলবে না তোমার বয়স অনেক দিকে নাহলে কিন্তু এই শফিকুল এই তারপর শফিকুল, তুই ঠিক মতো খেল তুই এটা মারবি ঠিক মতো খেল এটা মার মার না বাবা আমার ইজি গুটি রয়েছে মার ইজিটা মার আমি তো রিয়েল খেলতেছি না আমি তো পাতানো খেলা খেলতেছি আচ্ছা ঠিক মতো খেল কথা কম করে কো আমার মিস করছি আমি না চেষ্টা করলে বেটা তুই আবার ফেলাবি খেলাই মিস হয় না তুই ইচ্ছা করে করতেছিস এগুলা মতেন মতিন মতেন মতিন ওটা মতিনকে পাঠান তো ওদিন তো নাই কই গেছে কিন্তু বরিশাল কবে গেছে কালকে কেন গেছে তো কাজে গেছে আজকে আসবে না কিসে গেছে বাসে না ট্রেনে ট্রেনে গেছে না বেটা কি জিজ্ঞাসা তুই বরিশাল ট্রেনে যেতে পারে এটা কি বললেন মামা আপনি বরিশাল তো ট্রেন যায় না ও মামা হয়তো বলতে পারবো তোর মামা লঞ্চে গেছে লঞ্চে মামা লঞ্চে মামা ফোন নাম্বার তো বন্ধ ওর কোনো আর কোনো নাম্বার তোর নাম্বার নাই মামা খারাই থেকে লাভ আছে আরে বাইরে চল না তুই বুঝোস না যে ও ভাগছে আরে বাবা বাইরে চল না বাইরে চল আলোচনা করি এদিকে আয় এই মত্যারে পাইলে কি করা উচিত কত মামা তো বুঝলাম না ব্যাপারটা সন্টু মামা ভালো আছেন ভোর রাত্রে ঘুম থেকে উঠেছি ভালো আছি হ্যাঁ ভালো আছি শফিকুল অনেক তো চেষ্টা করলাম দেখলি তো সকালবেলা ঘুম থেকে উঠে আছি শরীরটা খুব খারাপ বাড়ি যাই একটু রেস্ট নিয়ে আবার পরে চিন্তা করবো না এই তবে না কি কর মামা আমি এখনই বাইরে ফোন দেবো এখনই তোমার বিয়েতে রাজি আছি এই তুমি এগুলা কি কইতাছো বাবা তুমি কি করবা বাসে যাবা কেন হ্যাঁ তো কি করবো তাহলে কি করবো বগুড়া যাবো বগুড়া যাবো বগুড়ে যাই কি করবো বগুড়া যাই কি করবো ওর বাসার ঠিকানা খুঁজে বাই করবো ওর বাসার ঠিকানা খুঁজে বার করবো বিউটির আরে বগুড়ে যাই বাসা ঠিকানা বার করা সম্ভব বগুড়া যায় কি বাসার ঠিকানা বার করা সম্ভব নাকি কেন সম্ভব না ওর বাপে যে অফিসে চাকরি করে অফিসে খোঁজ দিমু তারপর পিয়নে 50 টাকা ঘুষ দিয়ে তুই ঠিকানা লয়ে যাবি ওর বাপে যে অফিসে চাকরি করে সে অফিসে খোঁজ দিবা তবে 50 টাকা দিয়া তুমি ঠিকানা লয়ে আইবা এই আমি দেবো কে? তুই যাবি তুই না দিবি হ্যাঁ তুই দিবি তুই যাবি আমি যাবো হ্যাঁ চল চল সকালবেলা ঘুম থেকে উঠে আসে এগুলো ক্যাচ আসবে আরো দিতে হবে না একজনকে তোরা ভিতরে জানা বুঝিস না এই যা আরে আরে জানা আরে পাহারা দিচ্ছে যা তো